প্রায় 50 বছর পরে মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের। গত 9 মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে অস্ট্রেলীয় ঘাস প্যাঁচার ছবি নথিভুক্ত করে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত 4 মাস ব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার্স সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস, স্বরূপ সরকার এবং সৈকত দাসের সাথে 9 মার্চ 2025 তারিখে সন্দীপ দাস প্রথম এই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে এই প্রজাতিটি পাখির খুব কমই রেকর্ড রয়েছে। 1980 সালে প্রকাশিত হয় যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় হোম তার চেনা অচেনা পাখি বইয়ে শান্তিনিকেতনে এর উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন। মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার জানিয়েছেন, 9 মার্চ থেকে 11 মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান এবং উপস্থিতি পুনঃনিশ্চিত করার জন্য গঙ্গার চর পরিদর্শন করেন। সেখানে এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখি দেখা মিলেছে। পাখি মালদা শহরের যে গঙ্গা রিভার বেডটা আছে, গঙ্গা নদী আছে, সেই গঙ্গা নদী কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বিলং করে। 1 নম্বর হচ্ছে এর একটা ইম্পর্টেন্ট বার্ড এরিয়া বা IBA বলে তকমা আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে, অর্থাৎ শীতের সময় যে পরিযায়ী পাখিরা ভারতবর্ষে ঢোকে তার একটা রুট। এদের নির্দিষ্ট কোনো ফ্লাই জোন আছে, নির্দিষ্ট ফ্লাই জোনের মধ্যে দিয়েই এরা ভারতবর্ষে ঢোকে এবং আমাদের এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এই গঙ্গার উপর দিয়ে গেছে। এটা প্রথম ফটোগ্রাফিক এভিডেন্স পেয়েছি ওয়েস্ট বেঙ্গল মধ্যে মালদাতে। এটা পেয়েছি আমাদের একটা লম্বা 4 মহিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে। এই লাস্ট সার্ভে যেটা হলো 9 তারিখে, ওখানে আমাদের একটা টিমকেও পেয়েছি 3টা পাখি। ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের NGO যারা গ্রিন পিপল ইন্ডিয়া আর বার্ড ওয়াচার সোসাইটি তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলাম।